কিছুদিন যাবৎ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই নতুন নিয়মে কিভাবে প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলব। অনেকে আছেন যারা নতুন ফেসবুক পেজ খুলতে গেলে ফেসবুক পেজ খুলতে পারেন না বা অনেক সমস্যার সম্মুখীন হন। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে যখনই আমি টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমাদের ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে তো সেটার মধ্যে চলে যেতে হবে। আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে তো সেটার মধ্যে চলে যাবেন। তো ফেসবুকে আসার পর আপনারা যে আইডি দিয়ে ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন সেই আইডিটা লগ ইন রাখবেন। তো আমি এই আইডি থেকে ফেসবুক পেজ খুলবো, তো আমি এই আইডিটা লগ ইন রাখছি। তো আসার পর এখান থেকে দেখেন যে মেনু আছে সাইডে, তো মেনুতে চলে যাবেন। তো আসার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখেন লেখা আছে পেজ, পেজ যে লেখা আছে তো সেখানে চলে যাবেন। তো সেখানে যাওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আপনার যদি আগে থেকে কোনো পেজ খোলা থাকে তাহলে এখানে কিন্তু পেজগুলো শো করবে। আমার আগে থেকে পেজ কিছু খোলা ছিল, এই জন্য আমার এখানে পেজগুলো শো করছে। তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে একটা পেজ খুলব। তো নতুন পেজ খোলার জন্য এখান থেকে দেখেন ক্রিয়েট লেখা আছে, তো ক্রিয়েটে চলে যাব। তারপর এখান থেকে দুটো অপশন আপনারা দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, দ্বিতীয়টা হচ্ছে পাবলিক পেজ। অবশ্যই আমরা পাবলিক পেজ দিয়ে পেজটা খুলবো, যাতে করে আমরা কোনো ভিডিও যদি আপলোড করি সেক্ষেত্রে আমাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। এর জন্য এখান থেকে নিচে যে পাবলিক পেজ লেখা আছে তো সেখানে ক্লিক দেবো। সেখানে ক্লিক দেওয়ার পর এখানে নিচে নেক্সট লেখা আছে তো নেক্সটে ক্লিক দেবো। এখন আমাদের একটা পেজের নাম দেওয়া লাগবে। আপনারা যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট অনুযায়ী কিছু নাম এখানে দিয়ে দিবেন। যদি আপনি ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে এখান থেকে ফানি টাইপের কিছু নাম এখানে দিয়ে দিবেন, অথবা চাইলে আপনি নিজের নামটাও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তবে চেষ্টা করবেন যাতে নামটা একটু ইউনিক হয়। ইউনিক হলে আপনার পেজটাও, আপনার যে অডিয়েন্স আছে তারা সহজে আপনার পেজটাকে খুঁজে পাবে। আমি আপনাদের দেখানোর জন্য আমার পেজের নামটা হাসিব টেক 2 দিয়ে দিলাম। তারপরে নিচে নেক্সট লেখাতে ক্লিক দিলাম। তারপরে এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের কিছু ক্যাটাগরি অ্যাড করা লাগবে। আপনারা যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট অনুযায়ী কিছু ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে দিবেন। যদি আপনারা ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে এখান থেকে ফানি ক্যাটাগরি অ্যাড করে দিবেন, অথবা এখানে যদি মিউজিক নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে মিউজিকটা অ্যাড করে দিবেন। মানে যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। এখান থেকে কিন্তু 3-4টা কন্টেন্ট আপনারা অ্যাড করে দিবেন মন মতো করে। এখান থেকে দেখেন আমি ডিজিটাল ক্রিয়েটর, কমেডি ক্লাব এগুলো অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা আরও অনেকগুলো অ্যাড করে দিতে পারেন। তো এগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে নিচে ক্রিয়েট লেখাতে ক্লিক দিবেন। এরপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আমরা ফেসবুক পেজ থেকে দুটো মাধ্যমে ইনকাম করতে পারবো। প্রথমটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। প্রথমটা দিয়ে আমরা কিন্তু প্রোডাক্টগুলো বাই সেল করে ইনকাম করতে পারবো। ধরুন আপনারা যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনার পেজের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করে ইনকাম করতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ভিডিওগুলো তৈরি করে ইনকাম করতে পারেন। ভিডিওগুলো তৈরি করে আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন, আর সে থেকে মানুষগুলো দেখবে, আমাদের যে অডিয়েন্স আছে সেগুলো দেখবে, সেখান থেকে কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হবে। এখান থেকে দুটো মাধ্যমে ইনকাম করতে পারবো। প্রথমটা হচ্ছে সেল করে ইনকাম করতে পারবো, দ্বিতীয়টা হচ্ছে ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবো। আপনারা এখান থেকে যদি ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স সেটা সিলেক্ট করবেন, তারপরে নিচে কন্টিনিউতে ক্লিক দেবেন। এরপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের কিছু ডিটেলস অ্যাড করা লাগবে। প্রথমটা হচ্ছে জেনারেল বায়ো। আমাদের পেজটাকে কী জন্য আমরা খুলছি এটা আমরা এখানে বায়োতে উল্লেখ করে দিব। আর দ্বিতীয়টা দেখেন যে লেখা আছে কন্ট্যাক্ট হচ্ছে এখান থেকে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের ইউআরএল এখানে বসিয়ে দিবেন। তারপর ইমেল আপনার দিয়ে দিবেন, এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচে যে লোকেশন আছে দেখেন নিচে লোকেশনগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন। তারপরে নিচে দেখেন লেখা আছে হাওয়ার্স। এটা হচ্ছে আপনার যদি পেজটাকে সবসময় অ্যাক্টিভ দেখাতে চান তাহলে এখান থেকে অ্যালওয়েজ ওপেন লেখা আছে সেটাতে সিলেক্ট করবেন। আর যদি অ্যাক্টিভ না দেখাতে চান তাহলে এখান থেকে নো হাওয়ার্স অ্যাভেলেবল যেটা আছে তো সেটাই থাকুক। আর যদি আপনার সবসময় অ্যাক্টিভ দেখাতে চান তাহলে এখান থেকে অ্যালওয়েজ ওপেনটা করে দিতে পারেন, তাহলে 24 ঘন্টা আপনার পেজটাকে অ্যাক্টিভ দেখাবে। এগুলো আপনারা ইচ্ছে মতো করে সাজিয়ে নেবেন, আপনাদের মন মতো করে আপনারা সবগুলো দিয়ে নেবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট লেখা আছে তো নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের একটা ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপলোড করা লাগবে। আপনাদের যদি আগে থেকে
প্রোফাইল পিকচারটা ডিজাইন করা থাকে এবং কভার ফটো ডিজাইন করা থাকে, তাহলে এক্ষেত্রে আপনারা এখনই পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড করে দিতে পারেন। আর যদি ডিজাইন করা না থাকে তাহলে পরবর্তীতে আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারেন, সমস্যা নাই। এরপর এখানে নিচে নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক দিবেন। তারপরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আমরা যে পেজটা খুলছি এটা কিন্তু আমাদের বন্ধুরা জানে না। এখান থেকে জানানোর জন্য এখান থেকে ইনভাইট করা লাগবে আমাদের ফ্রেন্ডদের। তো ইনভাইট করার জন্য এখান থেকে সিলেক্ট কলে ক্লিক দিলে কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশনটা হচ্ছে আমরা যে পেজটা খুলছি সেটা লাইক করার জন্য একটা নোটিফিকেশন যাবে। আমার বন্ধুরা যখন আমার পেজটাকে দেখবে, যখন বুঝতে পারবে যে হ্যাঁ আমি পেজটা খুলছি, তারা তখন কিন্তু লাইক করবে। তো এর জন্য আমরা এখান থেকে ইনভাইট করব। ইনভাইটে এখানে সিলেক্ট কলে ক্লিক দিয়ে এখান থেকে নিচে নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক দিব। তাহলে কিন্তু আমাদের বন্ধুরা আমরা যে পেজটা খুলছি সেটা সম্পর্কে জানতে পারবে যে আমরা এখন পেজটা খুলছি। তো এর জন্য আমরা এখান থেকে ইনভাইট করব। এখন কিন্তু আমাদের প্রফেশনাল একটি ফেসবুক পেজ খোলা হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের যে পেজে প্রোফাইল এবং কভার ফটো এগুলো আপনারা মন মতো করে আপডেট করে নেবেন। আর এরকম আসলে এখান থেকে স্টার টাওয়ার লেখা আছে, তো সেখানে চলে যাবেন। এটা প্রথম অবস্থায় আসতে পারে, তারপরে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে নেক্সট করে নেবেন, তারপর আবার নেক্সট। এটা প্রথম অবস্থায় আসতে পারে, তো এগুলো সব কমপ্লিট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার প্রোফাইল এবং কভার ফটোটা আপডেট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাই দিলাম কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে প্রফেশনাল একটি পেজ খুলবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।